আমি আমার বাড়ির যেখানে বসে যেতে পারি, তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। তা পারেন, কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি বা দুর্গা মুখার্জির ঘরে ঢুকতে গেলে আমাকে নক করতে হবে। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সন্দেহ তো করবই, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে এত রাতে আপনি ফোনে কথা বলছিলেন। তুমি কি বলতে চাইছো? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি কিন্তু অকারণ দোষারোপ করছো আমাকে। তুমি ভুলে যেও না আমি 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 বৈদেহী মুখার্জি। জানি তো, কখনো ভুলতে পারবো সেই অপমান, সেই লাঞ্ছনা? দিনের পর দিন সহ্য করে গেছি, দিনের পর দিন। শুধুমাত্র সহ্য করেছি কারণ সম্পর্কে আপনি আমার মা হন। কিন্তু একটা কথা, আমার মেয়ের ক্ষেত্রে সেটা আমি সহ্য করব না, কারণ আমি তার বাবা, এক কন্যা সন্তানের পিতা। বুঝতে পেরেছেন? আপনাকে বলে দিলাম। আর আপনি সন্দেহের কথা বলছিলেন না? আপনার ফোনের লাস্ট কল, মানে আপনি ফোনে যার সাথে কথা বলেছেন, সেখানে লেখা আছে দিব্যা সেন। তুমি আমার মোবাইলে হাত দিয়েছো? তোমার এত বড় স্পর্ধা! আমি এখনই রাজনাথকে বলবো, আমি ঠাকুরপোকে বলবো যে তুই তাও বলবেন তো যে দিব্যা সেনের সাথে কি কথা বলেছেন এত রাতে? এই মুহূর্তে আপনার ঘরে দাঁড়িয়ে আছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্বয়ম্ভু মুখার্জি। আপনার সতীনের ছেলে নয়। স্বয়ম্ভু? জগদ্ধাত্রী কিংবা দুর্গার উপর একটা আঁচড় এলে আপনি জানেন না আমাদের পাওয়ার। ডোন্ট আন্ডার এস্টিমেট। আপনার হাত ধরার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মাফ করে দেবেন, প্লিজ মাফ করে দেবেন। ভালো থাকবেন। আসলে জগদ্ধাত্রী অ্যাটেম্প টু মার্ডারের রহস্য উদ্ধার আমাকে করতেই হবে, করতেই হবে। গুড নাইট। কিছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না তুমি। এই রহস্য আনসলভড থেকে যাবে। কেউ পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়েস মিসেস মুখার্জি। প্রতিমা, ইয়েস স্যার। ডক্টর কোথায়? ঘরে বসে আছেন। প্লিজ আসুন ম্যাডাম। বসুন। আপনি কথা বলুন, আমরা বাইরে আছি। প্রতিমা এসো। আপনি আপনি এই ডিপার্টমেন্টে আছেন নাকি? দেখুন ডক্টর গুহ, আমি আজকে কোনো ডিপার্টমেন্টের হয়ে কিন্তু আপনার কাছে আসিনি। একজন সাধারণ মানুষ, একজন হিউম্যান বিং হিসেবে জাস্ট আপনার কাছে এসেছি। ডক্টর গুহ, আমাকে শুধু এইটুকু বলুন যে সেদিনকে ওটিতে এক্স্যাক্টলি কি ঘটেছিল। প্লিজ এটা বলুন, প্লিজ। দেখুন, আপনি কিন্তু বুঝতে পারছেন না, এই ডক্টর প্রমিতা খুন হওয়ার পর থেকে কিন্তু বিষয়টা আরো জটিল হয়ে গেছে। আরো আপনি কিন্তু ফেঁসে যাবেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনিই ফেঁসে যাবেন। প্লিজ সেই জন্য আপনি মুখটা খুলুন। আপনি একদম টেনশন করবেন না। আপনার বাবাকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি, আপনার বাবাকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে।
প্লিজ আপনি মুখটা খুলুন। দেখুন, আমি সর্বসমক্ষে এই রহস্যটা আনতে চাইছি। এই রহস্যের গভীরে কি আছে সেটা আমি সবার সামনে উন্মোচন করতে চাইছি। প্লিজ আপনি দয়া করে মুখটা খুলুন, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি যা বলার বলে দিয়েছি, এর বেশি কিছু আমি জানি না। আপনি জানেন, আপনি জানেন কিন্তু আপনি বলেননি। মিসেস মুখার্জি, ইয়েস, আপনি জানেন কিন্তু আপনি বলেননি, আপনি মুখটা খোলেননি। ডক্টর গুহ, আপনি তো একজন ডক্টর। আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আপনাকে আমরা ঠিক কতটা ভরসা বিশ্বাস করেছি। আপনি কিন্তু খুব ভালো করে জানেন, আর আপনি কিন্তু সেই ভরসার সম্মানও রেখেছেন। ইয়েস, আপনি জগদ্ধাত্রীকে বাঁচিয়েছেন, ওর সন্তানকে রক্ষা করেছেন। ডক্টর গুহ, আপনার কাছে আমরা না চিরঋণী। বিশ্বাস করুন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। একটু বোঝার চেষ্টা করুন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু তাহলে ওই অপারেশন টেবিলে শেষ মুহূর্তে এসে ভরা ডুবিটা কেন হলো বলুন? আপনার জন্য একটা মেয়ে এরকম জড় পদার্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে কেন করে থাকবে? ডক্টর গুহ, আপনি কিন্তু একটা ভয় পাবেন না। আমার হাতে কিন্তু কলম আছে, বিশ্বাস করুন, আমার হাতে কিন্তু কলম আছে। আমি চাই প্রত্যেকটা মানুষ জানুক, সারা পৃথিবীর মানুষ জানুক যে আমাদের চারিপাশে অ্যাকচুয়ালি কি কি ঘটছে। আমি চাই, প্লিজ আপনি মুখটা খুলুন, প্লিজ। আমি বললাম তো আমি জানি না। ডক্টর গুহ, আপনি কিন্তু সবটা জানেন। ইয়েস, আপনি সবটা জানেন, কারণ আপনার সাথে ওই একই রুমে আরেকজন শল্য চিকিৎসক ছিলেন, একজন ব্রেন সার্জন। তাকেও কিন্তু খোঁজা হচ্ছে, আর আপনি তার ঠিক পাশেই ছিলেন। আপনি কিন্তু সবটা নিজের চোখে দেখেছেন, সবটা। আমি জানতে চাইছি যে এর পেছনে কারা আছে। প্লিজ আপনি মুখটা খুলুন, আপনি প্লিজ বলুন যে এর পেছনে কারা আছে। বললাম তো আমি জানি না। তার মানে আপনি বলবেন না। দেখুন ডক্টর গুহ, আমি কিন্তু জগদ্ধাত্রীর পরমাত্মা হিসেবে এখানে এসেছি। কোনো নিউজ পেপারের হয়ে আসেনি বা কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হয়ে তো প্রশ্নই নেই। আমি আপনাকে অনুরোধ করলাম, আপনি সেই অনুরোধটা রাখলেন না। আর আপনি মুখ না খুললে কিন্তু কোনোদিনও জানা যাবে না যে আজকে জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য অ্যাকচুয়ালি কারা দায়ী। কোনোদিন জানা যাবে না। আপনার কিন্তু বিপদ হয়ে যাবে, আপনার কিন্তু জেল হয়ে যাবে। ডক্টর গুহ, আপনার কিন্তু জেল হয়ে যাবে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। আপনি বুঝতে পারছেন না, আপনার মুখ খোলাটা খুব দরকার। আপনার কিন্তু জেল হয়ে যেতে পারে। উনি এভাবে মুখ খুলবেন না, ওনাকে আজ কোর্টে প্রডিউস করা হবে। উনি ঠিক কি চাইছেন বলুন তো? উনি তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছেন। আমি তো ডক্টর গুহ, আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপনি তো একজন সার্জন। ডক্টর গুহ, আমাদেরকে তাকান, আপনি তো ওই রুমে ছিলেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি তো ফেঁসে যাবেন। কেন এই কথাটা বুঝতে পারছেন না? সাধুদা, বলুন। উনি কিছু একটা গোপন করছেন, আর কি গোপন করছেন সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট জগদ্ধাত্রীর এই কেসটা সলভ হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাধুদা, যেই মেয়েটা আপনাদের ডিপার্টমেন্টে প্রত্যেকটা কেস সলভ করেছে, অপরাধীদের শাস্তি দিয়েছে, সেই মেয়েটাকে যে খুন করার চেষ্টা করেছে, সেই অপরাধী শাস্তি পাবে না, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু জাস্ট হতে পারে না। এ বাবা, স্বয়ংভু, ডাকছেন জেঠুমনি? আরে তোমার বাচ্চা তো ভাসিয়ে দিয়েছে। কাতে তাতে কিছু দাও, পরিষ্কার করতে হবে তো। তুমি না অপদার্থ, একটা বাচ্চাকে মানুষ করতে পারো না। না মানে আমি তো আগে কখনো বাচ্চা মানুষ করিনি। ব্যাস হয়ে গেল, 7 খুন মাপ। যাও নিয়ে এসো। ঠিক আছে। বৈদেহী কোথায় গেল? বৈদেহী, দাদা আমায় ডাকছে। আরে বাচ্চাটাকে একটু দেখো, ওদিকে পুরো ভাসিয়ে দিয়েছে। কাঁথা টাটা কিচ্ছু নেই। এরপর তো ঠান্ডা লেগে যাবে বাচ্চাটার। এরপর ভ্যাকসিনেশন আছে, আরো কত কি হবে বলো তো? কে দেখবে বাচ্চাটাকে? আমি ধরতে পারবো না দাদা। আমি যার বেবি তাকে সামলাতে বলুন না। এর বেশি আপনার থেকে কিছু আশাও করি না।
স্বয়ংভূ, আমি ওর বাবা, আমি ওর মাও হতে পারি। আপনি ভাববেন না আমার সন্তানের জন্য আপনাকে কেউ আর বিরক্ত করবে না। বিরক্ত করার কথা আসছে কেন? ওইদিন ওইটুকু শিশুকে তুমি দূরে সরিয়ে রাখবে? আমার উৎসবকে যে সবাই দূরে সরিয়ে রেখেছে তার বেলা। মম প্লিজ, কি বলছো এসব তুমি? ও একটা শিশু। চুপ করবি তুই? আবার সুর পাল্টেছিস। তুমি আর পাল্টালে না। কারোর কোনো প্রয়োজন নেই, ওর বড় পিসি যথেষ্ট। না না, আমি তো যাচ্ছিলামই। থাক থাক, তার কোনো প্রয়োজন নেই। স্বয়ম্ভু, তোমাকে কিন্তু এই কাজগুলো শিখতে হবে। এই বাড়িতে তোমার বেবিকে কেউ মেনে নেয়নি, আর মানবেই বা কি করে? তোমাকেই এখনো পর্যন্ত মানেনি, তোমার স্ত্রীকে মানেনি, তোমার বেবিকে কোত্থেকে মানবে? ট্যাক ট্যাক করে যে কথা বলছিস, তা আমার বেবির কাছে কবার গেছিস? প্রীতি, একটু বোকার মতন কথাটা হয়ে গেল না? একটা সন্তানের কাছে, একটা শিশুর কাছে তার মা কিন্তু সারা পৃথিবী। তাছাড়া তোর সন্তানের কাছে তুই আছিস, দেবুদা আছে, আবার কাকে দরকার বলতো? তুই তো ওই সন্তানকে খুব সুন্দর করে আড়াল করে রেখেছিস, তো কারুকে সামনে আসতে দিস না। তুই নিজের জগতের একটা ঘেরাটোপ তৈরি করেছিস। তারপরেও এই পরিবারের লোকগুলো না একটা অদ্ভুত হয়ে যাচ্ছে। কদিন রাখবে ওকে এভাবে? আমি বলি কি, স্বয়ংভূর একটা বিয়ে দিয়ে দাও। কি বলছেন কি আপনি? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? এইসব কথা এখন উঠছে কেন? না না, আমি বলছি সবাই তো ব্যস্ত এ বাড়িতে। কৌশিকী ব্যস্ত বিজনেস নিয়ে, রাজনাথ ব্যস্ত, আপনি ব্যস্ত, এই পরিবারে তো সবাই ব্যস্ত। এই যে স্বয়ংভূ, স্বয়ংভূকে এখন চাকরি ছেড়ে দিয়ে, মানে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে ওকে মেয়ের কেয়ারটেকার হবে। মম প্লিজ, কি বলছো বলো তো? ও না বাচ্চাটার বাবা হয়। আমি তো সেই জন্যই বলছি, একজন বাবার পক্ষে সম্ভব বেবিকে বড় করা? ওর একটা বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও ওর একটা। আমার কাছে সম্পর্ক খোলামকুচি না। এই ঘরে যে শুয়ে আছে সে আমার স্ত্রী। আমি আমি তার হাত এখনো ছেড়ে দিইনি। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে যখন তখন গিরগিটির মতো রং পাল্টে দেব, তারপর এ ডালে ও ডালে বসে রং পাল্টাবো। আমার ভালোবাসা ওরকম নয়। সরি। যাই হোক, থাক শম্ভু, এসব কথা এখন থাক। তুমি কথাগুলো আমাকে দাও। দাও। না বই, না, তুমি যেটা বললে সেটা ঠিক বললে না। দাদা প্লিজ, আপনি আর উপদেশ নাই বা দিলেন আমাকে। মম, তোমার না ভাসুর হয় সম্পর্কে। তুমি কিভাবে কথা বলছো বলো তো? এই তুই চুপ কর। হঠাৎ তোকে দেখছি একেবারে জগদ্ধাত্রী বেবি অন্ত প্রাণ হয়ে গেলি। তখন থেকে জগদ্ধাত্রীর বেবি বলছেন কেন? ওর তো একটা নাম আছে, ওর নাম তো দুর্গা। দুর্গা বলে ডাকছেন না কেন? আমি কি নামে ডাকবো তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তবে হ্যাঁ, তোমাদের মতো ঢং আমার নেই। তোমাদের এই সমস্ত ব্যাপার স্যাপার দেখলে না আমার কিরকম বিরক্ত লাগে জানো। দেখবো তো কে কতটা ডিউটি করে বেবির জন্য দেখবো। এই তো কাল রাতে তো ট্যাঁটা করে কাঁদছিল। এসেছো? হ্যাঁ, ওর ঘরে এসেছো ওর কাছে? ঠাকুরপো, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু অফিসে যাচ্ছি। কেন কাকাই হঠাৎ অফিস? কেন? আমি তো অফিসেরই কেউ একজন। নাকি আমার অফিসে যাওয়া বারণ হয়ে গেছে? সবটাই কি দুর্গার হাতে তুলে দিয়েছিস? দুর্গাই কি এখন সর্বসর্বা? তুই কি এখন থেকেই দুর্গাকে মালকিন ঘোষণা করে দিচ্ছিস নাকি? হ্যাঁ। সাংভি, এই কাঁথাগুলো একটু ধুতে দিয়ে দে তো। হ্যাঁ, কি বলছিলে? কি যেন বলছিলে কাকাই তুমি? দুর্গাকেই মালকিন ঘোষণা করেছি। লিগ্যাল কাজকর্ম প্রায় শেষের পথে, আর আইনি ব্যবস্থাও সব হয়ে গেছে, যাতে আর কেউ কোনোদিনও
দাঁত ফোটাতে না পারে। বেবিটা কিন্তু রিস্কে পড়ে গেল রে। কেন? না মানে ও শিশু তো, ও তো জানেও না যে ওর নামে কত হাজার কোটি টাকার ব্যবসা লিখে দেওয়া হচ্ছে। না 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 খুশকি, এটা মনে হয় ঠিক হলো না, বুঝলি? ওর মাকে যেভাবে খুন করার চেষ্টা হয়েছে, তারপরে ওর বাবা যেরকম ভাবে টার্গেট হয়েছে, তো তোর কি মনে হয় ওই বেবিটাকে তুই বাঁচাতে পারবি? কাকাই, কাকাই, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ড্যাড ভুল তো কিছু বলেনি। সম্পত্তি নিয়ে যা শুরু হয়েছে তাতে বেবির জীবনে ঝুঁকি তো আসতেই পারে। আসবে না, কখনোই আসবে না। আর এলেও এই বাড়ি থেকে আসবে, কারণ তোমার মতো আর আমার এই শ্বশুর মশাইয়ের মতো। এই, ঠিক করে কথা বলে বলে দিলাম। বিড়াল কতগুলো ইঁদুর মেরে এখন বলে মণিকর্ণিকার ঘাটে নাইতে যাব। তুমি এখন সাধু সাচ্ছ না, ইনোসেন্ট সাচ্ছ, ইনোসেন্ট। তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেছো? কি কি ক্রাইম করেছো, কি কি অন্যায় করেছো? হ্যাঁ, ভুল করেছি, ভুল করেছি আমি, তাই তো প্রায়শ্চিত্ত করছি। আমাকে আমার মেয়ের কাছে যেতে দেয়া হয় না পর্যন্ত, আর আমার মেয়েকে আমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার প্ল্যান করেছে ও আর এই ভদ্রমহিলা। এই, আঙুল নামিয়ে কথা বলো। প্রীতি যা করেছে বেশ করেছে। কি পরিচয় দেবে তোমার মেয়ের কাছে? তুমি তো একজন ক্রিমিনাল। তোমার মেয়ে যখন জানতে পারবে তুমি একটা ক্রিমিনাল, তখন কি করবে? তুমি কি করবে? ওর তাতে কিছু যায় আসে না। ও কৌশিকী মুখার্জির তাবেদারি করে বেড়াবে। প্রীতি, ঠিক করে কথা বলতে। অসভ্যের মতন কথাবার্তা কিন্তু বলিস না, মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছিস। এই তুই চোখ রাঙাস না তো। তোর চোখ রাঙানোতে না থোড়ি আমি কেয়ার করি। তুই ওর চোখ রাঙানোতে কি আর করিস না, তাই তো? কিন্তু একটা কথা মাথায় রাখবি, ওর আনুকূল্যে, ওর দয়াতেই কিন্তু তুই এখানে আছিস। কথাটা মাথায় রাখিস। আর যতজন মানুষ এখানে আছে না, সবাই কিন্তু ওর দয়াতেই আছে এখানে। কাকাই, কাকাই, চলো আমি রেডি। কোথায় যাচ্ছিস? অফিসে। কেন? কেন মানে? বড়দি, আইনি কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আর ওই যে দুর্গা, ও কিন্তু মালকিন হয়নি। অল্প অল্প শেয়ার তো আমাদেরও আছে, তাই না? তো সেই অধিকারে যখন তখন যে কোনো সময় আমি ঢুকতে পারি অফিসে। চলো কাকাই। বর্দি, ডক্টরের সাথে কথা হলো? বলছি, মুখ খুললো? না। খুলবে না? এত সহজে জট ছাড়বে না, জট ছাড়াতে পারবে না। জগদ্ধাত্রী তুড়ি মেরে এতগুলো অপরাধীকে ধরলো, আর সেই জগদ্ধাত্রীকে যারা খুনের চেষ্টা করলো, সেই অপরাধীর কোনো খোঁজ পাওয়া যাবে না। সারাটা জীবন মেয়েটাকে এই পরিবারের বোঝা হয়ে থাকতে হবে, সারা জীবন। দেখা যাক এখন স্বয়ম্ভু আর কৌশিকের কতটা টান থাকে ওর প্রতি, কতটা ভালোবাসা থাকে ওর প্রতি, দেখব। তবে এখনো সাজেশন দিচ্ছি আমি, স্বয়ম্ভুর একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। ওর বাচ্চার একটা মায়ের প্রয়োজন আছে।
বৈদেহীর মাথাটা একদম গেছে। কি যে বলছে কে জানে। আবার কৌশিকী, হ্যাঁ বাবা। জাদু আর উৎসব অফিসে গেল, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করতে। বাবা তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি ওদিকটা ঠিক সামলে নেব। আমি একটু আসছি। স্বয়ম্ভু, বেবির খেয়াল রেখো। হ্যাঁ দেবুদা, খেয়াল রেখো। কাকুনকে না ব্রেকফাস্ট দেওয়া হয় না, ব্রেকফাস্টটা দিয়ে এক্ষুনি আসছি। জগদ্ধাত্রী, 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 তুমি তুমি শুনতে পাচ্ছ? তোমার চারিদিকে কি কথা হচ্ছে তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী, এই ঘরে, এই ঘরে তোমার মেয়েও আছে, পুরো পুরো পরিবার আছে এখানে। তুমি তো পুরো পরিবারটাকে একসাথে দেখতে চেয়েছিলে। সবাই আছে, সবাই আছে। জগদ্ধাত্রী, তুমি তুমি ফ্যাল ফ্যাল করে কি দেখছো? কিছু বলো। তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি তুমি মুখ খুলছো না কেন? বলো না জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি কথা বলো প্লিজ, প্লিজ কথা বলো না। তুমি মুখ খুলো না জগদ্ধাত্রী। দেবুদা, দেবুদা, ও মুখ খুলবে না, ও কথা বলবে না। কেন বলবে না শম্ভু? ওকে বলতেই হবে। দরকার পড়লে বিদেশে নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্ট হবে। ওকে ফিরতেই হবে, ওকে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে যাতে ও ফিরে আসে, ও যাতে কথা বলতে পারে, মুখ ফুটে যেন বলতে পারে ওই অপারেশন থিয়েটারের রুমে ঠিক কি হয়েছিল।